আসসালামু আলাইকুম ভাইয়ারা। স্মরণকালের সবচাইতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে এদেশের লক্ষ লক্ষ মানুষ। দর্শক শ্রোতারা, আপনারা যদি ফেনী, নোয়াখালী, কুমিল্লার দিকে লক্ষ্য করেন, আজকে সারাদিন তাদের সাথে কি ঘটেছে, কি পরিমাণ পানি ফেনী, নোয়াখালী, কুমিল্লাতে ঢুকেছে, তার কারণে আশপাশে যে জেলাগুলো আছে এগুলোতেও মানে বিপদ সংকেত দেখানো হয়েছে। এরকম একটা পরিস্থিতি, এটার কারণ হয়েছে মূলত ভারতের ত্রিপুরা রাজ্যের আপনার একটা জলবিদ্যুৎ কেন্দ্র আছে, সেখানে ডুম্বর গেট আছে। সেটা তারা গত ৩০ বছর পরে এই গেটটা তারা খুলে দিয়েছে। হঠাৎ করে এই গেট খুলে দেওয়ার কারণে আশেপাশে যে মানুষগুলো আছে যারা বসবাস করতো, বলতে গেলে তাদের বাড়িঘর আর কিছু নাই ভাই, সব পানিতে তলিয়ে গেছে। বলতে গেলে এখন আশেপাশের যে উপজেলাগুলো আছে এই উপজেলার এগুলোতে পানি ঢুকতেছে আস্তে আস্তে। পুরা দেশে মনে হয় আমার পানি ছড়িয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি। দর্শক শ্রোতারা, আপনারা সকলে এগিয়ে আসুন, তাদের পাশে দাঁড়ান। বিশেষ করে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, এখানে প্রচুর পরিমাণ পানি ঢুকেছে। আশেপাশের ঘরবাড়ি থেকে শুরু করে শহর যে আছে, শহর অঞ্চলগুলো আছে, সদর বলেন, সব কিছুই পানিতে তলিয়ে গিয়েছে। তাই এদেশের মানুষকে আহ্বান করবো, আপনারা সকলে তাদের পাশে দাঁড়ান। বিশেষ করে আপনারা যারা সিলেটের বন্যার মধ্যে কাজ করেছেন, অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন, মাঠ পর্যায়ে গিয়ে সিলেটের বন্যার মধ্যে কাজ করেছেন, আপনারা সকলে এগিয়ে আসুন। কারণ এখন যে একটা ভয়াবহ পরিস্থিতি দাঁড়াইছে, আজকে ভাই আমি যারা ফেসবুক চালান আপনারা হয়তো দেখছেন, আমিও দেখছি ফেসবুকের মাধ্যমে যে কি পরিস্থিতি ভাই। আসলে আমি একটু আমার বাসার দূরে, যে কারণে আশেপাশে থাকলে হয়তো যাইতাম, গিয়া সাহায্য করার চেষ্টা করতাম, কিন্তু আমার এরকম সামর্থ্য না থাকার কারণে যাইতে পারতাছি না। আমার যতটুকু চেষ্টা আমি করতেছি, আমার পক্ষে যতটুকু সম্ভব হয় আমি তাদের পাশে দাঁড়ানোর, তাদেরকে হেল্প করার চেষ্টা করতেছি। তাই আপনারাও এগিয়ে আসুন, সকলে এগিয়ে আসুন, দেশের মানুষজন আপনারা তাদের পাশে দাঁড়ান। ভারত আমাদেরকে সবসময় এরকম কিছু দেয়, প্রতি বছরেই কিছু না কিছু দেয়, কিন্তু এই যাত্রা হয়তো বেশি দিয়ে দিছে, কারণ দাদারা আর এই টাক ভর্তি টাক টাক মাছ পাইবে না, ইলিশ মাছ আর তারা পাইবে না, হাড়িভাঙ্গা আম তারা পাইবে না। সেটার মনের কষ্ট হইতো তারা এগুলো করতেছে। যাই হোক, যেটাই করুক, বর্তমানে পরিস্থিতি মোকাবেলা আমাদেরকে করতে হবে, তারপর যেটা একটা চিন্তা ভাবনা করে ব্যবস্থা নিতে হবে। বর্তমানে যাদের এই যে অঞ্চলগুলোতে এভাবে পানি প্রবাহিত হয়েছে, যে মানুষগুলো বিপদগ্রস্ত আছে, তাদেরকে উদ্ধার করার জন্য অলরেডি দেখলাম সেনাবাহিনী সহ বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান তারা এগিয়ে এসেছে। তার পাশাপাশি আমরা চাই দেশের মানুষজন এগিয়ে আসুক, তাদেরকে রক্ষা করুক। রক্ষা করার পরে তারপর একটা সিদ্ধান্ত নেওয়া হোক। আপাতত এই মানুষগুলোকে তো ভাই বাঁচাতে হবে। তারা তো এটা ভাবে নাই, যে এই মানুষগুলোর কি হবে, এটা ভেবে তারা ছাড়ে না। এই মানুষগুলোকে বিপদে ফেলার জন্য মূলত চাচ্ছে। তাহলে গত ৩০ বছর তারা পানি আটকায় রাখতে পারছে, এখন হঠাৎ করে কি হইলো? তারা কোনো সংকেত, কোনো বার্তা না দিয়ে হঠাৎ করে এভাবে কিভাবে ডুম্বর যে গেট আছে জলবিদ্যুৎ কেন্দ্রের ত্রিপুরার, সেটা খুলে দিয়েছে। তারা দাবি করতেছে সেখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে তারা এই গেট আর আটকে রাখতে পারতেছে না। যদি আপনারা না পারেন, আপনারা একটা সতর্ক করবেন, বাংলাদেশকে বলবেন, জানাবেন দেশের মানুষকে। হঠাৎ করে মানুষ ঘুমায় রয়েছে, আপনারা সেই বাদ ছেড়ে দিয়েছেন। এই মানুষগুলোর কথা একবার চিন্তা করেছেন? আপনারা তো হিন্দুদেরকে নিয়ে ভাবেন যে বাংলাদেশে হিন্দুরা সবসময় বিপদে আছে। আপনারা যেই যাত্রা পানিগুলো চাচ্ছেন, এখানে কি হিন্দুরা ছিল না? এখানেও লক্ষ লক্ষ হিন্দুরা ছিল, এই জেলাগুলোতে, উপজেলাগুলোতে লক্ষ লক্ষ হিন্দুরা বসবাস করতো। এই মানুষগুলো বিপদে পড়েছে। আর হিন্দু ভাইদেরকে বলবো, আপনারা যে ভারতকে এত গুণগান ভারতকে এত সাপোর্ট করেন, বর্তমান পরিস্থিতিটা দেখেন। তারা আপনারা কথা চিন্তা করে নাই, তারা হয়তো চিন্তা করছে এই শেখ হাসিনার কথা, যে শেখ হাসিনার কি জন্য ক্ষমতা থেকে উড়াইয়া দিছে, এখন আমরা আর টাক ভর্তি ভর্তি ইলিশ খেতে পারবো না, এটার কথা তারা চিন্তা করতেছে, আপনাদের কথা চিন্তা করে নাই। তাই হুটহাট করে এই ভারতের পক্ষ হয়ে বিভিন্ন জায়গায় যে আপনারা নাইমা যান, আপনারা একটু সতর্ক হন। আপনাদেরও তো মন্দির পানির নিচে চলায় যাইতেছে, তলায় যাইতেছে। তাই সকলে আমরা দেশের মানুষের কাছে আহ্বান থাকবে, আপনারা সকলে এগিয়ে আসুন। আমার পাশে ভিডিও ফুটেজ এগুলো দেখতেই পারতেছেন, বন্যা কবলিত মানুষদের অবস্থা, বর্তমান অবস্থা ভাই, এগুলো দেখে সহ্য করে থাকা যায় না, একদমই থাকা যায় না এগুলো দেখে। যাক, আমি আর কথা বাড়াতে চাই না। এটারে আহ্বান থাকবে, সকলে এগিয়ে আসুন, আমরা তাদের পাশে দাঁড়াই, তারপর একটা মীমাংসা যেটাই হোক সেটা হবে না। সকলে ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানে রাখতে চাই। আসসালামু আলাইকুম।